তো এই দেখতে পাচ্ছ আমরা তো ফ্রেন্ড এই ভিডিওটা সম্পূর্ণ নতুন কার্পেন্টার ভাইদের জন্য। তো যারা এখনো পর্যন্ত ডয়ার কিভাবে তৈরি করব, কিভাবে মাপ বের করব, এই জিনিসটা তোমরা জানোনি, পুরো ভিডিওতে তোমাদের আমি সাজেশন করব। তো পুরো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখতে থাকো যে কিভাবে ডয়ারের মাপ বের করে আমরা ডয়ার তৈরি করব। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের এই ওয়ার্ডরোবের অর্গানাইজার পজিশন, এখানে আমাদের 4টে ডয়ার হবে, 3টে বাকেট ডয়ার হবে, যেটার মধ্যে সামনে মুখ সাইডে গ্লাস থাকবে। তো আমি তোমাদের এখানে একটাই ডয়ার বোঝাবো যে আমরা কিভাবে ডয়ার তৈরি করব। তো ডয়ার যখন আমরা তৈরি করব আমরা দেখে নেব যে আমাদের জায়গা কি আছে। তো আমাদের যে চওড়া জায়গা থাকবে আর হাইট থাকবে এটা আমরা আগে মেজারমেন্ট করে নেব। তো যখনই এখানে হাইট দেখবো আমরা এখানে 5 ইঞ্চি আছে, তো এখানে আমরা জিজ্ঞেস করে নেবো আগে যে আমরা ধারা কত লাগাবো আর আমাদের বগলের আঁশে বিট হবে কিনা, এই দুটো জিনিস জিজ্ঞেস করে নেব। যদি বিট হয় তাহলে বিটের দল নেবে, যদি বিট না হয় তো বিটের দল ছেড়ে দেবে। আর ধারাটা 12 mm হবে কি 6 mm হবে সেটা তোমরা ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবে আগে। এবার আসি আমরা, তো এখানে যে হাইট আছে, এখানে হাইট আছে 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চির মধ্যে ডয়ার যাতে আমাদের ইজিলি চলে তার জন্য আমরা নিচে 2 সুতো গ্যাপ দেব। তারপরে আমাদের ধারা 6 mm লাগবে, 6 mm দল মেজারমেন্ট হাতে নেব। আর উপরে ডয়ার যখনই আমাদের এরকম বলবে, এখান থেকে ডয়ারের বগল যেন আমাদের সবসময় যেন হাফ ইঞ্চি ক্লিয়ার থাকে, মানে এখানে হাফ ইঞ্চি, নিচে বিটের দল ক্লিয়ার 2 সুতো আর 2 সুতো ধারা, মানে টোটাল আমরা 1 ইঞ্চি কম করব। এখানে যদি আমাদের 5 ইঞ্চি জায়গা থাকে তো এখানে আমরা 1 ইঞ্চি কম করব, মানে আমরা 4 ইঞ্চি বগলের চওড়াটা কাটবো। আর এখানে যা লম্বা আছে তোমরা জানোই যে চ্যানেলের দল 1 ইঞ্চি, তো এখানে আমরা 1 ইঞ্চি 100টা ক্লিয়ার করব, কারণ চ্যানেলের দল প্লাস হচ্ছে 100টা যে আমাদের হাতে থাকবে ওটা আমরা প্যাকিং দিয়ে ডয়ার ইজিলি চালাতে পারবো। কারণ ডয়ার যদি বড় হয়ে যায় সেখানে কিন্তু আমাদের কিছু করার থাকবে না, আর ছোট থাকলে আমরা প্যাকিং দিয়ে চালাতে পারবো। তো এইভাবে তোমরা আগে ডয়ারের মেজারমেন্ট বের করে নেবে, তারপর তোমরা ডয়ার তৈরি করবে। তো এবার আমি আমার মেজারমেন্ট বের করে যে ডয়ারটা কিভাবে তৈরি করব সেটা তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর দেখতে থাকলে বুঝতে পারবে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ডয়ারের ধারা, যেটা আমি প্রথম থেকে কাটিং করে নিয়েছি, কারণ ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তোমাদেরকে যে মেজারমেন্টটা বললাম ওই মেজারমেন্ট অনুযায়ী তোমরা এই কাটিংটা করবে। আর এটা হচ্ছে আমাদের ডয়ারের মুখ সাট, দেখতে পাচ্ছ আমরা ওটাও কাটিং করে নিয়েছি। আর এখানে আমাদের রয়েছে 2টো বগল আর একটা ব্যাক। তো এটা আমরা কাটিং করে নিয়েছি। এবার আমি ডয়ারটা কিভাবে ঠুকবো সেটা তোমাদের আমি ভিডিওতে দেখাচ্ছি। তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ আমাদের ধারা, আর এই হচ্ছে মুখ শার্ট। ধারা থেকে আমরা মুখ শার্টের কান দুই দিকে বড় রাখছি, কারণ ওখানে যতটা আমাদের কান লাগবে সেই হিসাবে আমরা পরে কাটিং করে নেব। তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো। আর এখানে আমরা তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ডয়ারের ধারার সাথে মুখ শার্টটাকে এইভাবে প্রথমে ঠুকে নেবে। তো এবার আমি এর যে বগল আছে, এই দেখতে পাচ্ছ বগলের প্লাই, এখানে আমরা বগলের প্লাই ঠিক এইভাবে এখানে লাগাবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো।
আর চালু করা আছে। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে বগলে আমরা উপরের আঁশে আর সামনের আঁশে আমরা ফেভিকল লাগিয়ে নেবো, কারণ ফেভিকল লাগিয়ে নিলে ড্রয়ারের মজবুতিটা অনেকটাই বেড়ে যায়। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমরা একটা বগল এটা রেডি করে নিয়েছি। তো আর একটা বগল এখানে লাগিয়ে নেব, তারপর এই মুখসার থেকে বগলের সাথে এদিক দিয়ে আমরা পেরেকটা মেরে নেব। তো ফ্রেন্ড এই দেখতে পাচ্ছ আমাদের যে ড্রয়ারের দুটো বগল আমরা ঠিক এইভাবে ঠুকে নিলাম। এবার যে মুখ সারটা আমরা এর সাথে ঠুকবো, তার জন্য আগে আমরা মার্কিং করে নেব। আমরা প্রথমে মার্কিং করে নেব যে 12 mm যেহেতু আমাদের বগল আছে, তাই আমরা এই ধারা থেকে 2 সুতো ছেড়ে আমরা এখানে মার্কিংটা প্রথমে করে নেব। তো এবার যখন আমরা এইটার সাথে যখন বগলের সাথে যখন মুখ সেটে আমরা পেরেক মারবো, তো আমরা এখানে রাইট অ্যাঙ্গেল চেক করে নেবো যে আমাদের রাইট অ্যাঙ্গেলে এই বগলটা আছে কিনা। তো ফ্রেন্ড প্রথমে আমরা মুখ সাটের সাথে যে বগলটা পেরেক মারবো এই দিক থেকে, তো এটা আমরা রাইট অ্যাঙ্গেল চেক করে নেবো যে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আছে, আর এইটা রেখে আমরা এই দিক থেকে আমরা পেরেক মারবো। এই দেখতে পাচ্ছ আমি এইভাবে রাইট অ্যাঙ্গেলে এটাকে ধরে নিলাম, আর এখানে যে দাগটা মেরেছিলাম সে দাগ বরাবর এই দিক থেকে আমরা পেরেকটা মেরে দেবো। ঠিক একদিকে মেরে দেওয়ার পরে আমরা অপর দিকেও ঠিক একইভাবে রাইট অ্যাঙ্গেল চেক করে এদিকেও আমরা মেরে দেবো, কারণ রাইট অ্যাঙ্গেলে না রাখলে আমাদের ড্রয়ার চালাতে খুবই অসুবিধা হবে। তো ফ্রেন্ড এই দেখলে আমরা রাইট অ্যাঙ্গেল রেখে আমরা বগলের সাথে আমরা মুখ সারটাকে ঠুকে দিলাম। তো আমরা ভালোভাবে দেখো যে আমাদের এই বগলের সাথে মুখ সার পুরো রাইট অ্যাঙ্গেলে আছে, কোনো গ্যাপ নেই গো। আর তোমরা যখনই মুখ সারের সাথে বগল ফিক্স করবে পুরো রাইট অ্যাঙ্গেলে ফিক্স করবে। তো এই দেখতে পাচ্ছ আমরা 3 সাইডে ফেভিকল লাগিয়ে নেওয়ার পরে ঠিক এটাকে এইভাবে আমরা ফিক্স করে দেবো। তো এবার এর যে ব্যাকের প্লাই, এই ব্যাকের প্লাইটা আমরা কাটিং করে নিচ্ছি। কাটিং করে এটা কিভাবে লাগাতে হয় সেটাও তোমাদের দেখাচ্ছি। আমরা ব্যাকটা যখনই লাগাবো এটাতেও আমরা ফেভিকল লাগিয়ে নেব যাতে আমাদের মজবুতিটা খুব সুন্দর হয়।
তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ যে আমরা কিভাবে ড্রয়ারটা তৈরি করলাম, আর আমাদের পুরোপুরি ড্রয়ারটা তৈরি হয়ে গেছে। আর তোমরাও এইভাবে ড্রয়ার, এই সাজেশনে তোমরা ড্রয়ার তৈরি করবে, যারা নতুন আছো ঠিক সুন্দরভাবে ড্রয়ার তৈরি হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ড, এই ড্রয়ার তৈরির কাজ তোমাদের যদি অবশ্যই ভালো লাগে থাকে, ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও, পারলে একটা ছোট্ট কমেন্ট করে দিও। আর ভিডিওর শেষে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যত নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে।